আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বই নকলরে আজকে সূরা আন-নামলের 1 থেকে 5 পর্যন্ত কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তাসিন, এটি আল কুরআন সুস্পষ্টভাষী এক কিতাবের আয়াত। হেদায়ত, পথ নির্দেশ, সুসংবাদ সেই সব ইমানদার লোকদের জন্য যারা নামাজ কায়েম করে, জাকাত আদায় করে, আর তারা এমন লোক যা পরকালের প্রতি তাদের দৃঢ় প্রত্যয় রয়েছে। প্রাকৃতিকতা এই যে যারা পরকালকে মানে না তাদের জন্য আমরা তাদের কাজকর্মকে চাচ্ছিম্যময় বানিয়ে দিয়েছি, কারণ তারা বিভ্রান্ত হয়ে ফিরছে। এরা সেই লোক যাদের জন্য অত্যন্ত খারাপ শাস্তি রয়েছে, আর পরকালের এরাই সর্বাধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটার মাঝে কি সুন্দর করে বুঝাইয়া দিরা। এটা সূরা নামল আগে মক্কি জীবনের মধ্যবর্তী সময়ে অবতীর্ণ হয়েছে। এই সূরার বিষয়বস্তু বর্ণনাভঙ্গি পুরোপুরি মিল রয়েছে। হাদিসের বর্ণনা থেকে এরা সমর্থন পাওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, জাবির ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন প্রথমে সূরা শুআরা নাজিল হয়েছে, তারপরে নামল, তারপর সূরা আল কাসাস। তো এই সূরার মাঝে কি এই সূরায় দুটি ভাষণ রয়েছে। প্রথম সূরার শুরু থেকে চতুর্থ রুকুর শেষ পর্যন্ত, আর দ্বিতীয় ভাষণ প্রথম রুকুর শুরু থেকে সূরার শেষ পর্যন্ত। প্রথম ভাষণে বলা হয়েছে কেবল সেই সব লোকেরাই কুরআনের পথ গ্রহণ করতে এবং প্রদত্ত সুসংবাদসমূহ পাওয়ার অধিকারী হতে পারে, যারা কিতাবের উপস্থাপিত মহাসত্যগুলোকে মৌলিক সত্য হিসেবে মেনে নেওয়া নিজেকে কর্মজীবনে তার অনুগত অনুসরণের পন্থা গ্রহণ করবে। কিন্তু এ পন্থা গ্রহণের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হচ্ছে পরকালের অস্বীকৃতি। কেননা পরকালকে অস্বীকার করলে মানুষ দায়িত্বহীন, নফসের দাস এবং বৈশ্বিক জীবনের জন্য পাগল হারা হয়ে যায়। অতঃপর মানুষের পক্ষে আল্লাহর সামনে অতি স্বীকৃতি করা এবং নিজের নফসের লালসা বাসনার উপর নৈতিক বাধ্যতা মেনে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। এই প্রাথমিক আলোচনার পর 3 ধরনের লোক চরিত্রের দৃষ্টান্ত পেশ করা হয়েছে। যেমন এই সূরার মাঝে কি যে 3 ধরনের আর কি লোকর, যেমন সব কিছু আর কি স্টোরি হইয়া গেছে। আর একটি দৃষ্টান্ত হচ্ছে ফিরাউনের, সামুদ জাতির সর্দার, লুত জাতির আল্লাহদ্রোহী লোকের চরিত্র। যারা কি সামুদ জাতির কিলাহান ঘটনা হয়েছে, ফিরাউন জাতির কিলাহান ঘটনা হয়েছে, লুত জাতির কিলাহান ঘটনা হয়েছে, আর যারা আল্লাহরে মানিয়ে নিছে তার আর কি ঘটনা হয়েছে। তো পরকালকে যারা অস্বীকার করে, যারা পরকালকে অস্বীকার করে, ইমান আনে না, মানে না, তাদের কি কোনো নাই দুনিয়াতে, তো তার শাস্তি হইব। এই কাহিনী অকল হইয়া গেছে যে ফিরাউনের কাহিনী, সামুদ জাতির কাহিনী, লুত জাতির কাহিনী অকল হইয়া গেছে। দ্বিতীয় প্রকার দৃষ্টান্ত হলে সুলাইমান আলাইহিস সালামে আল্লাহ তাকে এত সম্পদ, রাষ্ট্রক্ষমতা, প্রভাব প্রতিপত্তি দিয়েছিলেন। মক্কার কাফের সর্দাররা তা ধারণ পর্যন্ত করতে পারত না, কিন্তু তা সত্ত্বেও যেহেতু আল্লাহর কাছে জবাবদিহি করার অনিবার্যতা তীব্র অনুভূতি তার ছিল, এবং তিনি কিছু পেয়েছিলেন তা সবই আল্লাহর দান বলে তিনি নিঃসন্দেহে বিশ্বাস করতেন। এজন্য তার মাথা সবসময় আল্লাহর কাছে নত হয়ে থাকত। অহংকার ও দাম্ভিকতার লেশমাত্র তার চরিত্রে কখনো স্থান পায়নি। ঠিক এটার মাঝে কি যে প্রথম আঁকি হেরার কাহিনী হল কইলা, দ্বিতীয়ত আঁকি সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলা। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর সব কিছু দান করছেন, আর এই দানর পরে আঁকি তাই আঁকি অহংকার করছে না, তার নম্র বাবদে আল্লাহর নিয়ম মানিয়া চলছেন। এটা একটা দৃষ্টান্ত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষরা কি দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। অনেকরে কি দুনিয়াতে খালি দেন, আখিরাতে দেন না। অনেকরে আখিরাতে দেন, দুনিয়াতে দেন না। ওলাহানা কি। তো তৃতীয় দৃষ্টান্ত হলো কি, তো
আঁকি ওর মাঝে সুন্দর করে আঁকি বুঝাই বুঝাই আর দিছেন। তো এটা আঁকি আল কোরআনের স্পষ্ট ভাষা কিতাবের আয়াত সুন্দর সুন্দর করে যে কাহিনী ওখান আঁকি বুঝাইয়া দিছেন। আর হেদায়ত সুসংবাদ, এটা হলো হেদায়ত সুসংবাদ, যারা মানিয়া নিব, যারা মানিয়া নিব, বিশ্বাস করবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মানিয়া নিব, নামাজ কায়েম করবো, জাকাত দিব, আর পরকালে বিশ্বাস করব। তো এই দৃষ্টান্ত দেখাই দিছেন যেমন নবী মক্কার আগে কাফির হলে যে সময় আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইলাখান তারা তো অস্বীকার করতো, সেও মানত সেও অস্বীকার করতো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে সব কিছু দৃষ্টান্ত দেখাইয়া কইছেন যে তারারে শুনা, ওলাখান হইব, তারা যদি মানিয়া নেয় তারা দুনিয়াতেও শান্তি পাইব, আখিরাতেও শান্তি পাইব, আর মানিয়া নেয় না তারার কঠিন শাস্তি হইব। তদ্রূপ যে দুনিয়াত একটা মুজিজা কোরআন তৈয়া গেছেন, মানুষেরও পরিস্থিতি সেম, যারা আল্লাহরে বয় করিয়া কোরআনে মানিয়া চলব, এরা নামাজ কায়েম করব, জাকাত দিব, সব কিছু পালন করিয়া যাইব, পরকালে বিশ্বাস করব, ডরাইব, তারা তো এমন আকি আল্লাহর নিয়ামত পাইব। আর যারা অবিশ্বাস করব, অস্বীকৃতি জানাইব, তারার আগে অত্যন্ত খারাপ শাস্তি রয়েছে, খুব খারাপ শাস্তি রয়েছে। এরা সার্বাধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত হইব, এরা সার্বাধিক মাত্রায় আগে ক্ষতিগ্রস্ত হইব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর করে কোরআনের মাঝে আয়াত হল বুঝাইয়া দিছেন যে কোরআনের আয়াতগুলা আগে সুন্দর করে পড়লে বুঝলে আগে শান্ত মনে দৃঢ় মনে বুঝলে আগে যে দৃষ্টান্ত হল দুনিয়ার পৃথিবীর ওইয়া যার, যারা কি দুনিয়া চায়, তারা খালি দুনিয়ার সব কিছু সুন্দর যে লাগে, তারা দুনিয়া কি চাকচম্য দেখে ওবাই খালি লিপসা করে। আর আখেরাত যে কত সুন্দর করে আল্লাহ যারা আল্লাহ নিয়ম কানুন মানিয়া চলবো কত সুন্দর করে রাখছেন, এটা লাগে কি ব্রোক করে না, তার লাগে কি বেশি বেশি করে কোরআন মতো চলতো, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতো, কোরআন অনুযায়ী চলতো, আর জানার আগ্রহী থাকতো, কোরআন জানার হিকার বোঝার আগ্রহী থাকতো। যদি জানা থাকে তো অনেক গুণা থেকে বাঁচা যায়, আর না জানা থাকলে অনেক গুণার মাঝে দেখা যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতর পথে কবুল করতা, বোঝার আমল করার তৌফিক দান করতা। জাযাকুমুল্লাহু খাইরান।